একদিকে নির্বাচন পশ্চিমবঙ্গের মানেই হচ্ছে উত্তেজনা, কিন্তু এই বছরের নির্বাচনটা শান্তিপূর্ণ খেলেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ছবি উঠে এসেছে। কোনো কোনো জায়গায় উপনির্বাচনও হচ্ছে, অর্থাৎ পুনর্ভোট হচ্ছে বেশ কিছু জায়গায়। তার মধ্যে এবার স্ট্রং রুমের সামনে রীতিমতো চাঞ্চল্য। আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন। 3টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে বিধাননগর কলেজের সামনে, আর সেখানে তুমুল উত্তেজনা। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতির পরিস্থিতি। ঘটনাস্থলে তৃণমূল এবং বিজেপি প্রার্থীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে বিধাননগর পুলিশের তরফ থেকে মাইকিং করতে হয়। দেখাবো প্রথমে কেমন ছিল সে সময় ছবি। দেখতে পাচ্ছেন পুলিশ মাইকিং করেছে, মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বাংলার সল্ট লেকের এই ঘটনা। স্ট্রং রুমের সামনে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে, উত্তেজনাকর পরিস্থিতি স্ট্রং রুমের সামনে। ভোট গণনার ঠিক আগেই এই ছবি ধরা পড়লো বিধাননগর থেকে, যেখানে 3টি বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুম বানানো হয়েছে। বিজেপি নেতৃত্ব এই বিষয়ে কি বলছেন শোনাবো। কি অবস্থা, কি হচ্ছে? বারবার শুধু মানুষকে মানুষ থেকে লড়ানো কাজ করে যাচ্ছে। আরে এত ভয়, আচ্ছা এই ভয়ের জন্য কর্মী থেকে কর্মী লড়ানো ভালো। রক্ত যদি ঝরে আপনারও আমারও, কর্মী কিন্তু পশ্চিমবঙ্গে ভারতবর্ষ, তার রক্ত মাটিতে পড়ুক এটা কোনোদিন চাইনি, আজও চাইব। এই লড়াই নাই হতে পারত, কারো জিনিস দখল করা। আপনারা শুনলেন বিজেপির নেতৃত্বের অভিযোগ। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পাল। শান্তনু, ঘটনার সূত্রপাত কিভাবে হলো? অন্যদিকে অভিযোগের পাল্টা অভিযোগ কি রয়েছে? দেখো, রাত পোহালেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচনের যে গণনা, সেই গণনা শুরু হবে সকাল 8টা থেকে। স্বাভাবিকভাবে তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল কার্যত ভূত দেখছেন গণনা কেন্দ্রের নিয়ে যাওয়া ইভিএম এর যে স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুমে। তার কারণ বারে বারে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল, কখনো শাসক দল তৃণমূল কংগ্রেস, তো কখনো আবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে স্ট্রং রুমে কোন ধরনের ট্যাম্পারিং করা হচ্ছে ইভিএম এর সাথে, কেউ বা কারা সেখানে প্রবেশ করে যাচ্ছে এমনই অভিযোগ আনা হচ্ছে। এবং সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে এলাকায়। এদিন দেখা গেল যে বিধাননগরের যেই স্ট্রং রুম, সেখানেও কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে উত্তেজিত হয়ে উঠে শাসক দলের নেতা কর্মীরা এবং পরবর্তীকালে বিজেপির কর্মী সমর্থকরা এসেও পৌঁছায়। স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এইবারের বিধানসভা নির্বাচনে যেখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে কোনো ধরনের ছাপ্পা রিগিং ছাড়াই, তাহলে তার পরবর্তীতে যে স্ট্রং রুম অর্থাৎ যেখানে ইভিএম রাখা হয়, অর্থাৎ এই যে ভোট প্রক্রিয়া গণনা এবং ভোট হয়ে যাওয়ার মাঝের যে সময়টা, সেই সময়ে কিন্তু স্ট্রং রুমে ইভিএম জমা থাকে এবং সেইখানে কেন্দ্র করে বারবার সমস্যা তৈরি করা হচ্ছে এবং সেখানে কিন্তু উত্তেজনা সৃষ্টি হচ্ছে। বিধাননগরে কিন্তু একই ধরনের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়, পুলিশ আধিকারিকরা পৌঁছায় এবং তারা শেষে মাইকিং করতে বাধ্য হয় এবং তাদেরকে সেখান থেকে সরানো সম্ভব হয় এবং পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী সেই এলাকার দখল নেয় এবং সুষ্ঠুভাবে ইভিএম গুলিকে তারা কিন্তু ঘিরে রেখেছে। যদিও রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল এবং বিজেপি তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ চাপাতে ব্যস্ত। এরা শাসক দল বলছে যে বিজেপি কিন্তু ভেতর থেকে ব্যালট বাক্স নিয়ে কোনো ধরনের ছেড়ছাড় করছে। অন্যদিকে বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কোটানকোট তারা যে ইভিএম এর সাথে কারচুপি করে এসছেন, এবারে বুথ কেন্দ্রে করতে পারেননি, তাই স্ট্রং রুমে করার চেষ্টা করছে। তার কারণ তৃণমূল আর কয়েক ঘন্টা পর কিন্তু শাসক দলে থাকবে না, বারবার বিরোধী দলনেতা তিনি কিন্তু অভিযোগ তুলেছেন। এবং এই যে অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিচ্ছে স্ট্রং রুমের সামনে এলাকা। যদিও বর্তমানে পুলিশ প্রশাসন সেখানে এখন দখল নিয়েছে, স্ট্রং রুম সুরক্ষিত রয়েছে নির্বাচন কমিশনার সূত্রে এমনটাই খবর। সঙ্গীতা, একদমই ধন্যবাদ।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের কোনো এই মুহূর্তে উত্তেজনাকর ছবি নেই। তবে স্ট্রং রুমের সামনে কিন্তু নিরাপত্তা আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।